আসুন্না ফাউন্ডেশনের শাহেখ আবদুল্লাহ, এবং সেখানে কিন্তু ফিলিস্তিনের যিনি বাংলাদেশের রাষ্ট্রদূত রয়েছেন তার সঙ্গে তাকে কিন্তু আসলে দেখাচ্ছে বন্যার্থদের ত্রাণের যে প্রস্তুতি সেটি সম্পর্কে তিনি আসলে ঘুরে ঘুরে দেখেছেন। এর আগে আমরা লক্ষ্য করেছি তার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে মাদ্রাসা সেগুলো তিনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছেন। এই মুহূর্তে ত্রাণের যে পরিস্থিতি সেটি কিন্তু তিনি দেখাচ্ছেন, ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে দেখাচ্ছেন শাহেখ আবদুল্লাহ, তিনি কিন্তু রয়েছেন। সরাসরি আমরা যুক্ত করেছি আপনাদের। بالصفوف هؤلاء يشتغلون ما شاء الله. جميل جميل بارك الله فيكم ভাই কেউ আসে নাই ভাই 2 كيلو من العدس সাইড থেকে ভাই সাইড থেকে সামনে থেকে না ভাই আপনারা সাইড থেকে সাইডে যান هذه الاشياء اذا يجف الماء اول ما يحتاج الى هذه الاشياء. ومع هذا سنضيف ان شاء الله باذن الله شو اسمه بعد بطاطس وبصل. لا البطاطس مشكلته شيخنا يخرج يعني هذا ربما يحتاج للتوزيع 5 ايام 7 ايام يخرج. هذا من المشكلات. ونحن ان شاء الله نقدم لهم بعد الاشياء النقديه 500 و1000 تكه حتى هم يشترون ما يحتاجون، لكن للشحن والتوزيع نعطي اشياء لا يخرج ان شاء الله. هذا يخزن معك يعني هذه نهايه المرحله. هذا يعني يعبي شيئا فشيئا. هذا الشامل هذا شامل এখান থেকে একটা ইয়ে নাও একটা বস্তা একটা বস্তা খোলেন ভাই একটা বস্তা খোলেন আপনি খোলার দরকার الزيت والرز ما شاء الله في حوالي 15 كيلو اكثر. لا اكثر اي والله جميل جميل. فلعائله واحده ان شاء الله باذن الله. هذا تقريبا خمس بل اقل من الخمس ان شاء الله. سنوزع خلال الغد ان شاء الله باذن الله قرابه 700 طن وهذا خمسه ان شاء الله. ما সবাই সবার কাজে থাকি ভাই এদিকে কেউ না ভাই. وهذا مسألة برضو আপনারা সরাসরি দেখছেন ফিলিস্তিনের যিনি রাষ্ট্রদূত রয়েছেন তিনি কিন্তু আসলে শাহেখ আবদুল্লাহ যে ফাউন্ডেশনটি রয়েছেন আসুন্না সেই ফাউন্ডেশনটি ঘুরেছেন, এবং ঘোরার পর এখানে যে ত্রাণ সামগ্রী যে প্রস্তুত করছেন স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তার যে কাজ সে কিন্তু পরিদর্শন করছে। هؤلاء الشباب يعملون بالصف ما شاء الله. اي مايك রেডি আছে? হ্যাঁ মাইক এখানে আছে هناك مايك. اذا انت تريد تلقي كلمه واحده فقط لهم انا سأترجم لكم ان شاء الله. هم يتحدثوا انجليزي ফিলিস্তিনি স্লোগান দিচ্ছেন, নারাই তাকবীর স্লোগান দিচ্ছেন। জিন্দাবাদ 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 ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন। আপনারা দেখছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত যিনি বাংলাদেশে রয়েছেন তিনি কিন্তু শাহেখ আবদুল্লাহ তার যে মাদ্রাসা রয়েছে সেখানে কিন্তু তিনি তারা এসেছেন এবং সেটি পরিদর্শন কিন্তু তারা করেছেন। এই ভাই ধাক্কাচ্ছেন কেন?
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল আমাদের দেশে প্রলয়ঙ্কারী বন্যা এবং প্লাবনে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে আমরা আমাদের বন্ধু প্রতিম একটি রাষ্ট্র ফিলিস্তিন, মাজলুম নির্যাতিত একটি রাষ্ট্র ফিলিস্তিন, সেই ফিলিস্তিনের রাষ্ট্রদূত মহোদয় তিনি আজকে এসেছেন আমাদেরকে দেখবার জন্য। আপনারা জানেন আসন্না ফাউন্ডেশন থেকে আমরা প্রথমে 500 টন, এরপরে আরো 200 টন প্লাস করে 700 টন আমরা ত্রাণ সামগ্রী প্রস্তুত করার কাজ করছি, যার কিছুটা আজকে প্রস্তুত হয়েছে এবং অনেকগুলো ট্রাক পৌঁছে গেছে, আর বাকি মালামাল ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে অর্থাৎ কাল পরশুর মধ্যে আমরা আশা করি পৌঁছে শেষ করব। তো আজকে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিলিস্তিনের মাননীয় রাষ্ট্রদূত এসেছেন, তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করতে এসেছেন এবং আপনারা জেনে অবাক হবেন তারা নিজেরা কষ্টের মধ্যে আছেন, এরপরও তারা ফেনীতে, নোয়াখালীতে, কুমিল্লাতে, লক্ষ্মীপুরে এবং পুরো অঞ্চলে দুর্গত মানুষদের জন্য তারাও একটা অংশ আমাদের সাথে অনুদান করে অংশগ্রহণ করতে চায় বলে আলহামদুলিল্লাহ। তো নির্যাতিত মাজলুম একটি রাষ্ট্র ফিলিস্তিন, আমাদের কলিজায় যাদের অবস্থান রয়েছে, তো আমরা ওনার আপনাদের উদ্দেশ্যে ওনার দুই একটা বক্তব্য আমরা শুনবো ইনশাআল্লাহ। তিনি ইংরেজিতে কথা বলবেন অথবা আরবিতে বললে আমি অনুবাদ করে দেবো ইনশাআল্লাহ, ইংরেজিতে বললে আমাদের অনুবাদ করার প্রয়োজন হবে না। আমরা তাকে অন্তরস্থল থেকে ভালোবাসা প্রকাশ করছি, তিনি আমাদের এই কাজ দেখবার জন্য এসেছেন এবং তিনি বলেছেন যে তার জায়গা থেকে তিনি সাহায্য করবেন ইনশাআল্লাহ আমাদের সাথে। ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান যেটি সাতারকুলে অবস্থিত এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বন্যা দুর্গত যারা আছেন সারা দেশে বন্যা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের সাহায্য সহযোগিতার জন্য কিন্তু প্যাকিং করা হচ্ছে এবং এগুলো শীঘ্রই এলাকায় পাঠিয়ে দেওয়া হবে। আমাদের পাশে কিন্তু দেখতে পাচ্ছি এখানে when we stand together, Palestinian and Bangladeshi, hand in hand, to help and to support the people who are mostly in need. This is a great honor and a day that we will never forget. Inshallah. Working together, it's what Allah subhanahu wa ta'ala has ordered us to do. أن نعمل كجماعة, as one hand, as one man, for the sake of what our religion, Islam, order us to do, to help the needy people and the poor people. What my dear brother Ahmadullah is doing is something that we all feel proud of. As much as you feel proud of such man, we also feel the same for him. And we highly appreciate what he is doing as much as the people of Bangladesh appreciate. We don't consider ourselves a stranger in your country or a foreigner in your country. We believe Bangladesh is our second homeland, and we are very proud of that. We will continue to work together. We are with you, with your happiness and with your sadness. We will always be with you as much as you are with us. You gave us a lot. You helped us a lot. You stood with us all the time. Since your independent day, and you are standing with us. Today you standing with us, your father also stood with us, and your grandfather before stood with us. And I'm sure your children will do the same. So Bangladesh will always be for Palestine, and Palestine will always be for Bangladesh. May Allah help this country. May Allah produce what's best for this country, prosperity, security, stability for every citizen in this country. May Allah help you all, and thank you all for what you are doing. Thank you very much. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Free Palestine! Free Palestine! বন্যা দুর্গত আপনাদের কার্যক্রম নিয়ে একটু বলবেন। ধন্যবাদ। আমরা আসন্না ফাউন্ডেশন থেকে শুধু বন্যা দুর্গতই নয়, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা হতাহত হয়েছে তাদের পাশে আমরা দাঁড়াবার জন্য গত 4-5 দিন যাবৎ
আমি ঢাকা মেডিকেল কলেজ, তারপরে বার্ন ইউনিট এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ, সরোয়ার্দী, তারপরে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, তারপরে কুয়েত মৈত্রী হসপিটাল, যতগুলো আছে আমরা মেইন সমস্ত হসপিটালগুলোতে আমাদের ত্রাণ সহায়তা, আমাদের পক্ষ থেকে অর্থ সহায়তা আমরা পৌঁছে দিয়েছি। এর পাশাপাশি এর মধ্যে চলে আসলো বন্যাতে আমরা এখন আমাদের সাধ্যের সবটুকুনি আমরা ঝাঁপিয়ে পড়েছি। আমরা এই যাবৎকালে এখনো পর্যন্ত, অর্থাৎ গত পরশুদিন থেকে কাজ শুরু করেছি, আমরা এখনো পর্যন্ত 700 মেট্রিক টন খাবার আমরা কিনেছি। তার সবগুলো এসে পৌঁছায়নি, যেগুলো এসেছে আমরা সেগুলো আজকে কাজ শেষ করছি। এখানে প্রায় 2000 স্বেচ্ছাসেবক এসেছেন। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছেন, আমি ব্যক্তিগতভাবে দেখেছি, চিনেছি। আবার ঢাকা ইউনিভার্সিটির সহ সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এসেছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন, বিভিন্ন ব্যবসায়ীরা এসেছেন, তো এবং ছোট ছোট শিশুরাও এসেছে, তারা প্যাকেজিংয়ের কাজে হেল্প করছে। আমাদের ইতিমধ্যে 5-7টি গাড়ি ইতিমধ্যে স্পটে পৌঁছে গেছে এবং মহিপালে বাংলাদেশ সেনাবাহিনীর যে ক্যাম্প, সেখানে আমরা আজকে সকালে 2 ট্রাক মালামাল হস্তান্তর করেছি, 3 ট্রাক গত রাতে চলে গেছে। আজকে আমি নিজে ইনশাল্লাহ ঘন্টাখানিক পর স্পটে যাব এবং আমার সাথে এখান থেকে আরও 5টা লরি আশা করি মাল যাবে এবং এভাবে রাতে আবার যাবে, আবার সকালে যাবে। আমরা 3টা লেয়ারে কাজ করি। প্রথমত শুকনা খাবার হিসাবে খেজুর, চিড়া, তারপর চিড়া, খেজুর। এদিকে কেউ একজন থামাও, তোমরা এখানে তো দাঁড়ার দরকার নাই, ওদিক যাও, যে একটু কথা বলো প্লিজ, মাইকটা বন্ধ করো, ওদিক যাও তোমরা। আমরা 2 কেজি করে চিড়া, 2 কেজি করে খেজুর এবং 1 কেজি চিনি, 1 কেজি লবণ, চিনি লবণ দিচ্ছি যদি স্যালাইন বানানোর প্রয়োজন হয়। এই জিনিসগুলো আমরা দিচ্ছি প্রাথমিকভাবে 20,000 পরিবারকে। আর 40,000 পরিবারের জন্য 10 কেজি করে চাল, 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মসুর ডাল এবং 1 কেজি লবণ, 1 কেজি চিনি দিচ্ছি। আলুটা দিতে পারছি না, কারণ আলু পচে যাওয়ার আশঙ্কা আছে, কারণ লরিতে দেখা যায় পথে রাস্তায় কি হবে আমরা জানি না, যদি 2 দিন জ্যামে পড়ে থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো পচে যাবে। সেক্ষেত্রে আমরা হয়তো নগদ কিছু টাকা দিব যাতে করে তারা কিনে নিতে পারে। এটা হলো দ্বিতীয় লেয়ার, অর্থাৎ এখনো রান্না করার পরিস্থিতি নেই, আমরা শুকনা খাবার দিচ্ছি। খেজুর 4-5টা খেলে খাবারের কাজ হয়ে যায়। সেই সাথে আমরা একটু পানি শুকোতে শুরু করলে কাল বা পরশু সকাল থেকে আমরা চাল ডাল সহ ভারী খাবার দেব। এরপর তারা যখন ঘরবাড়িতে যাবেন তখন আমরা 25 কেজি করে চাল ইনশাআল্লাহ আশা করছি যে আমরা 20,000 পরিবারকে দেব। এরপরে 4th লেয়ারে গিয়ে আমরা 4,000 পরিবারকে ঘর বানিয়ে দেওয়ার প্ল্যান করেছি। পরিপূর্ণ ঘর বানাতে না পারলেও 4 বান করে টিন এবং কিছু নগদ টাকা 10 বা 20,000 টাকা, যেটি আমাদের সুযোগ আমরা এটা দেব। এখনো পর্যন্ত আমাদের কাছে ফান্ড এসে সব পৌঁছায়নি। আলহামদুলিল্লাহ গত 24 ঘন্টার ভিতরে প্রায় 3 লক্ষ মানুষ আমাদেরকে অনলাইনে ডোনেশন করেছেন। এর ভিতরে 1 টাকা, 5 টাকা, 10 টাকা সব রকমের আছে। এই সর্বসাধারণের দানের টাকা আমাদের কাজগুলো চলছে। আমরা সিলেটের বন্যা, 22-এর বন্যায় প্রায় 18 কোটি টাকা আমরা খরচ করেছি এবং এর মধ্যে 1000 মেট্রিক টন খাবার ছিল, 1000 ঘর নির্মাণ করেছি, 1000 কৃষককে আমরা 5000 করে টাকা দিয়েছি। তো আলহামদুলিল্লাহ এবার আমরা আশা করছি যে সেটা আরো ব্যাপকভাবে করব, কারণ বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। প্রতিনিয়ত আমাদের কাছে সাহায্যের জন্য মানুষ আসছে, রাত দিন আমাদের কর্মীরা কাজ করছেন, সর্বস্তরের মানুষ এখানে এসে কাজ করছেন। আমি আপনাদের মাধ্যমে উদাত্ত আহ্বান করতে চাই আমাদের দেশের সর্বস্তরের মানুষকে। আমাদের দেশে মানুষ একে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়েন, এর পূর্বে আমরা বিভিন্ন সময় দেখেছি। এবারও আশা করি যে এই বন্যায় আমরা প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী আমাদের আশেপাশে থাকা আমাদের জানাশোনা মানুষগুলোর পাশে আমরা দাঁড়াবো এবং সবাই যদি সম্মিলিতভাবে আমরা প্রচেষ্টা করি, জাতীয় দুর্যোগ মোকাবেলা করা কোনো ব্যাপার নাই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। 40 বা 50 লক্ষ মানুষ আক্রান্ত, সেখানে আমরা বাকি 18-18.5 কোটি মানুষ যদি জেগে যাই ইনশাআল্লাহ এটা আমাদের জন্য কোনো ব্যাপার নাই ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। জি, আসসালামু আলাইকুম। কালবেলাকে আপনারা দেখছিলেন আসুন্নাহ ফাউন্ডেশন, সেখানে শেখ আব্দুল্লাহ তিনি কিন্তু এসেছেন এবং তার সঙ্গে কিন্তু ফিলিস্তিনের যে রাষ্ট্রদূত তিনি ছিলেন এবং বন্যার্থদের জন্য শুকনো খাবার, চালের ত্রাণ সামগ্রী যেটি প্রস্তুত করছেন সেই প্রস্তুত করার দৃশ্যগুলো আসলে তারা দেখেছে এবং তারা দেখে কিন্তু আসলে পরিদর্শন করেছে, মূলত প্রস্তুতি সেই পরিদর্শন করেছে এবং এখানে বিভিন্ন জায়গার যদি বলা যায় মাদ্রাসার শিক্ষার্থী যেমন রয়েছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে এবং স্বেচ্ছাসেবক যারা, তারা কিন্তু সপরিতভাবেই তারা কিন্তু সেখানে আসলে যে প্যাকেটিং যে কাজগুলো চলছে সেই কাজগুলোতে তারা অংশ নিয়েছে। দর্শক, এই ছিল আসুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ সামগ্রী প্রস্তুতকরণ এবং সেখানে ফিলিস্তিনের যে রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত তিনি এসেছেন এবং শেখ আব্দুল্লাহ কথা বলেছেন। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।